तनितं तं सजीवं साद्वैतं सवधूतवैतनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादन सहगणरघुनाथान्वितं च अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः अकर्णमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः जस्य पराधत् भगवत्प्रसादो जस्य प्रसादन्न गतिकुतोऽपि नायंस्तवंस्तस्य जशस्ति सन्दां वन्दे गुरुश्रीचरणारविन्दं नमस्ते कालसताय जगन्नाथसुताय च सपित्राय सपुत्राय सकलत्रयते नमः नमो ब्रह्मण्यदेवाय गोब्राह्मण्यहिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमो हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते तप्त कंचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये वृंदावै तुलसी देव्यै प्रियै केशवस्य च कृष्ण भक्ति पदे देवी सत्यवत्यै नमो नमः श्रीरपासनाथन भट्ट रघुनाथ श्रीजीवा गोपाल भट्ट दास रघुनाथ আমি এই চাই গুছারি করি চরণ বন্দন যা হইতে বিঘ্ন না রবিষ্ট পুরন এই চর্বজবাসী মুরে কর দয়া চরণে শরণ নাম দাউ পদ চয়া বাঞ্ছা কল্পতুর বচ কৃপা সুন্দর চ পতিতানাং পাবনপৈ বৈষ্ণবপৈ নমো নমঃ মুখং করতি বাচালং পঙ্গলঙ্গৈতি গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম নারায়ণ নমস্কৃত নরং চ বরুত্তমম দেবীং সরস্বতী তত জয়মুদিরত তুলসী কানন যত্র তত্র পদ্মাপর্ণ চ পুরাণ পটনং তত্র সন্নিহিতং হরি অনর্পিতং চরিং চিরাত করুণা অবতীর্ণ কলৌ সমর্পত উন্নত উদ্দল রসাংস ভক্তি শ্রং হরিপুরট সুন্দর দ্বিতীকতম্ব সন্দীপিত প্রতিদস্কন্ধরে বসতি নন্দন নিগমকল্পদুর্গলিত ফলং সুকমুকদ্রমিতং সংযুতং পিব ভগবতা রসমাল রসকি ভাবুকা হরে নাম নামৈব কেবলম কলৌ নাস্তেব গতির্নতা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে নিতাই গৌর হরি বল জয় জয় শ্রী রাধে শ্যাম। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে গৌর ভক্ত সহিত গৌরঙ্গ জয় জয় শুনলে চৈতন্য কথা ভক্তি ভয় ভব সিন্ধু তৈরি মারে যার হয় চিত্ত শ্রদ্ধা শুন ভাগবত কথা অমৃত। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। উপস্থিত গৌর গোবিন্দ ভজন পরায়ণ ভক্তগণ সর্বগ্রে অদর্শী দর্শী বৈষ্ণববৃন্দ সদবৃন্দ মহাত্মাগণ ভাগবত কথা বলার প্রয়াস এতে ভজনবিহীন সাধনবিহীন তাই যদি ভুল ত্রুটি হয় অবশ্যই ভুল ত্রুটি মার্জনা করবেন। আজকের আমাদের আলোচ্য বিষয় চৈতন্য চরিতামৃত মধ্যলীলা অষ্টম পরিচ্ছেদ। কৃষ্ণ কথা রসাল কৃষ্ণের বালীলা থেকে একবারে কংসবধ পর্যন্ত রয়ে গেছেন এবং গণগ মহাপুরুর কথা বালীলার থেকে অন্তর্ধান পর্যন্ত আছে, রামলীলা আছে, কৃষ্ণলীলা আছে। মানে আপনারা কোন লীলা শুনতেন চান ভক্তের ইচ্ছা? কৃষ্ণলীলা ঠিক আছে, আমরা করছি কৃষ্ণলীলা আরম্ভ করছি। মধ্যলীলা অষ্টম পরিচ্ছেদ রায় রামানন্দ সংবাদ। রায় রামানন্দ ছিল রাজ্যপাল উড়িষ্যাতে। এই পর্যন্ত শুনছেন ভগবান কৃষ্ণ হইল বক্তা, অর্জুন হইল শ্রোতা।
তাই তো এখন ভগবান শ্রোতা শুনছেন নি কোনো কেন ভগবান শুনে বক্তা পাঠ করে শুনছেন নি তাই তো শুনুন ভগবান শুনে বক্তা পাঠ করে একবার করলে অষ্টম পরিচ্ছেদ রামানন্দ বক্তা আর গৌরাঙ্গ মহাপ্রভুর শ্রোতা এখানে ভগবান শ্রোতা কেন হইল এই তো প্রশ্ন ভগবান তো বিজ্ঞ সব জানে ভগবান কেউ জিজ্ঞেস করতে হয় একটি কারণ যেমন অর্জুন কিছু জানতেন জানলে প্রশ্ন করতেন সখা এটা কি অর্থাৎ অর্জুনকে উপলক্ষ করে আমাদেরকে বোঝানি অর্জুনে জ্ঞান লাভ করলো আর অর্জুনের মতো হয়েছে তা আমরাই জ্ঞান লাভ করতাম পারি আমরা তো ক্ষমতা নাই কিসেকে প্রশ্ন করা জিজ্ঞেস করা তাহলে আমাদের হইয়া এই জগতে বাসীর হইয়া মধ্যস্থ হইয়া প্রশ্ন করছে অর্জুন অর্জুন ছিল ভক্ত আর ভক্ত ছিল কে কৃষ্ণ কৃষ্ণ অনেকটু জানে অভাব না জানেন এইবার ওখানে ভক্তের কাছে ভগবান প্রশ্ন করতেছে আমার চিন্তা করো কেমন বক্তা হলে ভগবান প্রশ্ন করে ভক্তের কাছ থেকে উদ্ধার করেন নাই উদ্দেশ্য হলো একটা যে অর্জুন প্রশ্ন করছেন যেরকম বুঝছেন এমনি প্রশ্ন করছেন ভগবান থেকে তো বেশি বুঝে না চিন্তা করলো ভগবান যে আমি প্রশ্ন করে নেব আমি যেমন জানতা আমি প্রশ্ন করে মনই এখন দেখি রামানন্দে কি উত্তর দেয় না জানলে আমি কিছু কম আমি প্রশ্ন উদ্ধার করলাম উদ্ভাবন করলাম প্রশ্ন করলো কি প্রশ্ন রামানন্দ ছিল উচ্চ শিক্ষিত রাজ্যপাল তো কম শিক্ষিত না কিন্তু জাতিতে ছিল শূদ্র এই সময়কালের নিয়ম ছিল শূদ্রের কাছে কি ব্রাহ্মণের ভাগবত কথা শুনবো ব্রাহ্মণের কাছে শূদ্রের ভাগবত কথা শুনবো চিন্তা করতে হয় গৌরাঙ্গ মহাপ্রভু এই শূদ্র বলতে বলতে এরা এমন জায়গাত নিছে এরা জগতে কিছু করার মতন অধিকার রাখছে না শুধু খালি দাসত্ব করানি আর আসলো যাহা নাকি শূদ্র এরা তো লেখাপড়া নাই বিদ্যা বুদ্ধি নেই খাওয়ান আর কর্মকরণ খাওয়ান আর এর থেকে অগ্রগণী কখন তো লেখাপড়ায় বিদ্যা বুদ্ধি হটে করে আগতে ছিল না অধিকার ছিল না চিন্তা করলে কোনো মহাপ্রভু যে আমিও ব্রাহ্মণগুলো তো আমরা গ্রহণ করেছি কিন্তু আমি চাইতেছি জগতে যা আছে সবাই আমি উদ্ধার করতাম যে কেউ দেখে উদ্ধার করতে পারি এটা পক্ষপাতিত্ব হইব আমি তো ভগবান আমি এবার উপর থেকে নিচে নামছি আমি নিজে এবার ভক্ত হয়েছি ভগবান ভক্ত হন না কেন তো ভক্ত হইলো কেন যে আমার তো দেখে শিক্ষক নিজে আশ্রিত জীবকে শিখায় এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায় ভগবানের তিলক করছে মালা লাগাইছে গলাত হরিনাম জপ করছে তুলসী প্রতিক্ষণ করছে কীর্তন করছে গড়াগড়ি দিছে এগুলা করণ লাগে না মহাপ্রভু ভগবানের করণ লাগে না এখন বুঝতেইব যে এই কলিযুগ তো গৌরাঙ্গ মহাপ্রভু এই কলিযুগের ভগবান যদি এই আচরণ শিখাইল এই আচরণ যাতে সবাই আমরা শিখতাম পারি আমরা তো বৈষ্ণব ধর্ম করলে একবারে দোটা তো হাজি গেছে যে বড় ধর্ম বাপ বাড়ি গোড়া ধুলে মাল লাগাই তুইব আবার তিলক করতেইব বাবারি একাদশী করতে না খাইয়া হ্যাঁ আবার নাম জপ করা হ্যাঁ এগুলো তো বই কি ধরবো হ্যাঁ যারা ব্যাগ দেরি বই কি তারা তুই গুলা করে তিলক পাল্লা করে তা আমরা কি ছেলে মেয়ে বই গই যেতাম গা এই মনে কিছু কিছু মানুষের ভাবতো এখন এরকম ভাবে না এখন স্কুল যখন দেশ আইলে দেখা যায় ছেলে মেয়ে সবাই ভাত খাও তিলক পালা লাগাও ওখানে বুঝে বুঝে কি কথাটাই বল না বরিগি শব্দ একটা আর বর্ষা শব্দ একটা বরি গইল জানি কি সংসার ত্যাগ করিয়া কোন আশ্রমে যায়
বা কোনো গাছতলা যায়, বলি কি এক নাম হলে সন্ন্যাস, সব নাশ তার নাম সন্ন্যাস। হ্যাঁ, যেমন করে মহাপ্রভু তো বই গিয়েছিল সন্ন্যাসী বেরিয়ে গিয়ে সন্ন্যাসী ছিল, এই যে ত্যাগ করলো কৃষ্ণ বাইরে আর ঘিরে ফিরে আইল না। এরকম ত্যাগের নাম হলে সন্ন্যাস বাবু রেখে। এই শিক্ষা মহাপ্রভু কি শিক্ষা দিয়েছে কইছে না, সবাই এই জন্য বাড়ি করছে যাবো। নিত্যানন্দ বিয়া করছে 2 গান, অতীত বিয়া করছে 2 গান, গৈতেশ পণ্ডিতের বউ ছিল, এরকম সন্তান অনেকই ছিল। বলছে আমি নিজে সন্ন্যাস একমাত্র কলিজীবী বুঝে না কোনটা ধর্ম কোনটা ধর্ম। আমি কলিজীবী ধর্ম বোঝানোর জন্য আমি এবার সাজ্জি বই রেখি। আমি নিজে সন্ন্যাসী, যে আমার যখন সন্ন্যাসী দিকে যখন আমাকে প্রণাম করব আমি এই ছেলে প্রেম দিয়ে দেবো। গৌরাঙ্গ মহাপ্রভু বড় পণ্ডিত ছিল নবদ্বীপে, বড় পণ্ডিত, দিব্যজয় পণ্ডিতের মতো নই, কিন্তু লিখিত না কি যত পণ্ডিত ছিল প্রভু কাছে চাইলে হার মানত। তখন ইমন ছুটি বেটার কাছে হার মানে এটা লজ্জা লাগে। এত শাস্ত্র গ্রন্থ শিখলাম আর 24 বছরের ছেলে তার কাছে হার মানুম, কথা কয়ে পারে না, হার মানতে হয়। এমন কথা জিজ্ঞেস করে যারা আটকে জায়গা, তখন যারা ফরুয়া তার্তিক তখন তীর্থ যারা সন্ধি এরা প্রভুর কাছে আসে না। ওই যদি এদিকে দেখা ওইদিকে জায়গা, এদিকে আসো পণ্ডিত, এদিকে আসো, কয়টা না আমার সময় ডেক, আরে এদিকে আসো, তো ফাতারে গা গুলে দে। আরে একটা কথা শুনে যাও, তোমরা পগলের ভিতরে কি কফুতি কি পড়েছ, চন্ডী পড়েছে, চন্ডী পড়েছ দে, চন্ডীর কথা কিছু কও। তো ওই পণ্ডিত দেখো একরকম, প্রভু বোঝা একরকম। খাবার সময় নেই, যাও রাস্তা ছেড়ে দাও। হ্যাঁ, তখন এভাবে তারা এরকম ধরনের ঠেকাইতেন। তখন আর প্রভুর কাছে কেউ না, ও তো চিন্তা করতে বললো আমার কাছে যদি কেউ আর না আসে আমি কি করে প্রেম দেবো। তখন যুক্ত হলো নিত্যানন্দ প্রভু, শিবাদ কি করতাম পারি, জীব তোমার কাছে আসে না, আমি দিবা দৈনিক করি সবাই দিতে ইচ্ছা করছি প্রেম, কিন্তু আমার কাছে না আসে কি করে দেবো প্রেম, তো আমি নিয়ে আসছি, আমার কাছে আসতেই হতো না, আসা আসতে বইতেই হতো। ও ভাই একটি ব্যবস্থা কলিযুগে সন্ন্যাসটা খুব ভালোবাসে। মহাপ্রাসের আগেও ছিল আগে সন্ন্যাস, এরা দেখলাম শ্রদ্ধা করছে, কখনো জগৎ বাড়ি আইলে আর সবাই আমলাম ব্যাপারে না, এরা রং দেখলো ভালো লাগে। হ্যাঁ, গেরে বসন সব ত্যাগী, ছেলে নাই মেয়ে নাই বউ বসন নাই, মন্দির থেকে তারা ত্যাগী, তাদের কাছে যদি আমরা যাই কি বাকরে আমাদের সংসার শক্তিরা নষ্ট হইব। ওই তখন প্রভু করছে যে আমিও শুনে হয়ে যাবো, বলে আমার কাছে যখন আসবো এই ছেলে প্রেম দিয়ে দেবো। এই উদ্দেশ্যে মহাপ্রভু নিলেন সন্ন্যাস নিয়ে ওর প্রচার করতে আরম্ভ করলো যে কি করে কলিযুগের জীবে দম্ন আচরণ করবো। তিলকলা খাইল, মা দিল, তারা বললো তোমরা সংসার করো, এত কোনো আপত্তি নাই, ছেলে মেয়ে নিয়ে চলো, সবাইকে নিয়ে ভজন করো, বদন ত্যাগীয় যে ভগবান হাইব আর গৃহস্থ এই ভগবান, ভগবান তো একজনই, বদনের পদ্ধতি এরকমই। আমি তো গৃহস্থ যে এরকম নাকি বুক দিছি ত্যাগী বাবার এইভাবে বুক দিতে, বিধানটা একটুই, মন্ত্র একই, সব একরকমই। দেখা যায় আমরা এলাম সংসারী ছেলে মেয়ে আসি স্টিমারের মতন, আর তারা একদিকে চলছে দৌড় নাচ দেয়া, একবারে ভগবানের কাছে যাইব, ডাইন বাম নাই, ছেলে মেয়ে নাই তো। হ্যাঁ, যা তাইলে এবার প্রভু করছেন কি, প্রশ্ন করলেন রামানন্দকে, কি প্রশ্ন করছে শুনেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলছেন শুনো রায়, রামানন্দ রায়, রায় ঠাটের রায় কি, শুনো রায়, বলো সাধ্য সাধন তত্ত্বের নির্ণয়, সাধ্য সাধন তত্ত্ব। এমন প্রশ্ন কিন্তু অর্জন করতে পারছে না, পরীক্ষিত মহারাজ করতে পারছে না। মহাপ্রভু সংক্ষেপে 3টা
প্রশ্ন করছে সাধ্য বস্তু কি, সাধ্য কাকে বলে, সাধন কি, কি সাধন করতে হইব আর কার সাধন করতে হইব, তত্ত্ব। এই তিনটার নির্ণয় সংক্ষেপে ইঙ্গিত বলছে সাধ্য সাধন তত্ত্বের নির্ণয় তুমি বলো। এবার জজ করে বলছেন রামানন্দ, ও আমি কি বলুম, তুমি যা বলাও তাই আমি বলুম। দুজনই কিন্তু পণ্ডিতই, কম না, তাই না? সংক্ষেপে বলছে সাধ্য সাধন তত্ত্বের নির্ণয় স্বধর্মে আচরণে হয়। প্রভু কিন্তু বুঝছে, আমরা তো বুঝছি না, তোমরা বুঝছো, বুঝছো না, বুঝে বুঝছো, এরা ইঙ্গিত করছে কথা। তিনি কইছে সাধ্য সাধন তত্ত্বের নির্ণয়, আর রামানন্দ বলছে স্বধর্মে আচরণে হয়। সদর আচরণে বিষ্ণু ভক্তি হয়। তখন প্রভু বলছে, বলছেন ইহা বাহ্যকে কবার, এর আগে কিছু বলো। ব্যাখ্যা রইল সধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়। এবং সধর্ম আচরণটা কই থেকে কইল, শাস্ত্র কই থেকে কইতো, গীতার থেকে বলছেন রামানন্দ, স্বধর্মে নিধরংশ্র পরাধর্ম ভয়াবহ। অর্জুনে যুদ্ধ করতে চাইছিল না, আমি যুদ্ধ করুম না, সব আত্মীয় স্বজন এরা মারলে কি লাভ হইব, যুদ্ধ করুম না। তখন ভগবান কৃষ্ণ বলছেন, কর্তারা তুমি যুদ্ধ, তোমার স্বধর্ম নষ্ট হইব, তুমি ক্ষত্রিয়, তোমার স্বধর্ম করা নিয়ম, স্বধর্মে মরণবালা, স্বধর্মে নিধন শ্রেয়, আর পরাধর্ম ভয়াবহ, পরাধর্ম লাভ করিয়া বাচ্চা তখন ভালো না, ফলে ভয়াবহ জিরো হইব। মানে তুমি ক্ষত্রিয়, তোমার যুদ্ধ করা স্বধর্ম, আর ব্রাহ্মণ যুদ্ধ করে না, তুমি কি ব্রাহ্মণ ধর্ম আচরণ করতে হয়েছি না, তোমার নরকে যেতে হইব। স্বধর্ম করো, মরল তোমার লাভ, মারতে ভালো লাভ, স্বধর্মে মরণ বালা, নিধন পরধর্ম বাচ্চা থাকো ভালোটা। তখন বলছেন ঠিক আছে আমি যুদ্ধ করব। ওই কথাটাই বলছেন এখানে রামানন্দ, যে সধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়। যদি বিষ্ণু ভক্তি তো না হয় তাহলে তত্ত্ব ধারণ দিত না। দেখি এদিকে নাকি থাকে গলাতে কাশিটা। তখন বলছেন, বুঝছো তো কথাটা, যে মহাপ্রভু বলছেন সধর্ম, রামানন্দ সধর্মে বিষ্ণু ভক্তি হয়। তখন আবার বলছেন মহাপ্রভু, হ্যাঁ ইহ বাহ্য, বাহ্য মানে এর আগে কিছু বলো, আগে কহ। আর তখনই বলছেন রামানন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলছেন রায় কহে দাস্য প্রেম সর্বসাধ্য সার। দাস্য প্রেম হইল প্রভুর লোকে দাস্য ভাব, এই প্রেম সর্বসাধ্য সার। তখন প্রভু বলছেন, প্রভু কয়ে ইহ হয়, তখন বাহ্য কইছে না। কেন কইছে না? সৈক্য, বাৎসল্য, দাস্য, মধুর, এই চারটে ভাব যদি কেউ উদয় থাকে, কোনো একটা যদি কেউ একজন থাকে, তাহলে একদিনে ভগবত প্রাপ্ত হইব। তাহলে আপনারা তো সবাই কৃষ্ণ ভক্ত, ভক্ত না গো, কৃষ্ণ ভক্ত না আপনারা? কিছু শব্দ করুন না। না এখন কৃষ্ণ তো ফুল তুষি দেন, গুরুকে ভালো করছেন তো। ওখানে এখানে বলছেন দাস্য ভাব, প্রভু কয়ে রায় কয়ে সৈক্য প্রেম সর্বসাধ্য সার। দাস্য প্রেমও হয়, সৈক্য প্রেমও হয়। এখন আমাদের লোকে ভগবানের কোন প্রেম? সৈক্য প্রেম না দাস্য প্রেম না বাৎসল্য প্রেম না মধুর প্রেম?
দাস্য বাপ আপনি করছো না ওগুলি করেন তাহলে আমরা দাস্য প্রেমে ভগবানকে আরাধনা করতাম চাই। আচ্ছা এই দাস্য প্রেম কৌশল কি স্যার ঠিক আছে, কিন্তু দাস্য প্রেমের একটা ভূমিকা রয়ে গেছে। তো দাস্য প্রেমের কর্তব্য কি, কে দাস্য প্রেমে পতন করছিল? দাস্য প্রেমে ছিল হনুমান, যেখানে যায় জয় শ্রীরাম, রাম সেরা চোখে দেখছে না। দাস্য প্রেমে ছিল উদ্ধব মহারাজ। এরকম অনেক অনেক দাস্য প্রেম আছে আর কি, এরকম আহার থাকতেইব, বেশ কম হইতো না। আর যদি কেউ কয় আমি বাৎসল্য প্রেম, তো বাৎসল্য প্রেম আছেন কার? মা যশোদার। তুই আনাচানি গোল দেখা হইতেইব, এতে দাস্যল্য প্রেমের মাইতে থাকতো না, ভগবান এই প্রেমে বসিব। সখ্য প্রেম, সখ্য প্রেম আছিল কার? সকারার। সকারায় কৃষ্ণের কান্দে উঠছে আর কৃষ্ণের কাঁধে তুলছে। কান্দে সরায় কান্দে সরায় কান্দে সরে কান্দে সরায় করে ক্রিয়ারণ, তুমি কোন বড় লোক, তুমি বিষম, ভগবানের সাথে সমান ভাব থাকবো, তৈব সখ্য প্রেম বা সখ্য ভাব, এ তো ভগবান বসীভূত হইব। তখন মুহে করে চলতো না, কে চলতো না? এটা হলো গুরুদেবের দেওয়া। দাস্য ভাব দিছেন আপনি গুরুদেবে, না দিলে তো এটা করতে এবারে তো গুরুদেব থেকে দেওয়া। যে সে গুরু হয়েছে চেলা, কথা আছে না? গুরুদেব দাস্য ভাবে থাকে, তার শিশু দাস্য ভাব দিব। ও গুরুদেব মধুর ভাব থাকে, তবে মধুর ভাব দিব। যে গুরুদেব সখ্য ভাব দিব। গুরুদেব না দিলে কিন্তু দূর ঘুরে আনতে করতেন, মানে খাবার দানা দিস না, আনুগত্যশীল বদন। গুরুর কাছে কেন আমরা যাই? তারা বদন করে ভারতবর্ষী বড় ডাক্তারের মতন, বড় মাস্টারের মতন, তারা ওজনে কুস্তা নাই, সব মুখস্থ। এই বিদ্যা ফাঁস করা, এই বিদ্যা ফাঁস করছে থেকে, বজনের বিদ্যা ফাঁস করছে থেকে গুরুদেব হয়েছে। এখন প্রশ্ন করলেন, বাবা এটা উত্তর দাও, দেন কৃপা করে। এখন তো হয়তো 7 দিন করে তোর লোক তাইলে হইতো না, লোক উত্তর দিতে বল, এত বিজ্ঞাপন কি করিয়া? ও সারা কাছে গিয়ে যে প্রশ্ন করে ছাত্রে, আমার 7 দিন পরে উত্তর দেবো, তাই হইব? তাইলে ওইব বিজ্ঞ হইতো নাকি? ইমন দিয়া কাম হইতো না। তাহলে এটা আনুগত্যশীল বদন। যদি গুরুদেবে কয় তুমি সত্য দাস্যবের বদন, তখন দাস্যবের বদন করতে। এবং সবাই আমরা মনে ভাবে কি যে প্রভু আমি দাস, ভাবে ভালো চলতো না, এটা গুরু প্রথম পরম্পরা, গুরুদেব থেকে এটা আসতে সেতেই তখন। যাক, এবার বলছেন কি, হ্যাঁ প্রভুকে ইয়ে উত্তম আগে কহার। আচ্ছা, প্রথম কইছে বাহ্য, এবারও কইছে হয়, এখন কইছে উত্তম। 3টা ভাব রয়ে গেছে। বাহ্য কেন বলছেন? বাহ্য বলছেন যে সধর্মাচরণ এবং এই গান মিশ্রের বক্তৃতা, এই বৃন্দাবনের ভাবের ভিত্তিতে পড়ে না। ব্রজলোকের ভাব লয়ে যেই জন ভজে, ভাব যোগ্য দেহ পায়, কৃষ্ণ পায় ব্রজে। এটা কিন্তু কি দেখায়, তাই না? হ্যাঁ, তাইলে ব্রজলোকের যে কোনো একটি ভাব যদি অন্তরে গুরুদেব ঢুকাই দিতে পারে, ব্রজের ভাবইগুলা সখ্য দাস্য বাৎসল্য মধুর, যে কোনো 4টে বাজে একটা ভাব গুরুদেব আচরণ করে সৃষ্টি ঢুকাই দিত। তোমার আজ থেকে তোমার এই ভাব, এই ভাবে বদল করতে পারলে কৃষ্ণ অবশ্যই ভাবা যাবে। তখন ওই জায়গায় বলছে বাহ্য, এই ব্রজগুলোকের ভাব একটা না, এটার মধ্যে সধর্মাচরণ সাধারণ শান্তরস ভগবান একজন আছে, জানে জ্ঞানী যোগীরা, ব্রজলোকের ভাব নাই। আর বলছে এই 4টেরই ভাব। এখন যখন কইছে বাৎসল্য কইছে ইহ হয়, সখ্য ইহ হয়, এখন বলছেন বাৎসল্য প্রভুকে ইহ উত্তম আগে কহার, বাৎসল্য উত্তম আগে কহার। প্রভুকে ইহ উত্তম আগে কহার। রায় কয় খান্তে প্রেম সর্বসাধ্য সার। খান্তে প্রেম হইল সখীর আনুগত্য ভগবানের সেবা করা।
কান্তা প্রেমের অর্থ বুঝছো নাকি? বুঝছেন তো না। কান্তা প্রেম হইল কান্তা মাধ্যমে সৈক্য, দাস্য, বাৎসল্য, মধুরই কান্তা প্রেম, মানে ব্রজগোপীর প্রাণ বল্লভ, আমাদের প্রাণের আরাধ্য ভগবান কৃষ্ণ। হ্যাঁ হ্যাঁ, এটি হইল মধুর। কৃষ্ণলাই কিন্তু ব্রজগোপীর বিয়ে হয়েছে না, হইল কৃষ্ণ হইল রসিক শেখর ভগবান পরম ভগবান কৃষ্ণ। এই কৃষ্ণ তত্ত্ব জানিয়েছে না, কৃষ্ণকে সেবা করব এই ভাব, এটাকে একদিকে বলা হয় এটা উপপতি ভাব। উপপতি ভাব বলে ওটাকে বাবা বলে, এটা কি ধরনের বললো? উপপতি ভাব বিশ্লেষণ করছে যে মূল যা নাকি স্বামী গৃহে আছে, কি সময় স্বামী গৃহে কর্ম করেছে তারা কাজে যাইব, একটা আকর্ষণ, এই ভাবটা কিরকম ঢুকাইছে। ভগবান আমাদের জগৎ পিতা, জগৎ স্বামী, গৃহকর্ম করতে হইব আর ফাঁকা দা ঠাকুর সেবা করতে হইব। এই জগতের স্বামী হইলে জগতের স্বামী, এটা হইল জগৎপতি। একসময় থাকা যাইতে হইব শরীর মরিয়া, ওই জন্য তারা আরাধনা করতে হইব। এটাও মন্ত্রের বদন হইব। যাক, এবার বলছেন কি কান্তা প্রেম সার সার। এরপরে বলছেন রামানন্দ, এই মহাপ্রভু বলছেন যে রামানন্দ এর উপরে কি কিছু আছে কি থাকে বলো? তখন বলছেন রামানন্দ, ইহার উপরে ফুসে কোনজন আমি না দেখি তৃণভুবন, মানে প্রশ্ন করা, কান্তামের উপরে আর কোনো ভাব নাই, এখানে শেষ। ওই তখন ওই একটা আলোচনা করছেন রামানন্দ, কি বলছেন? কৃষ্ণ প্রাপ্তির উপায় বহুবিধ হয়, কৃষ্ণ প্রাপ্তির তারতম্য বহুত আছে, বহুবিধ কৃষ্ণ ভাবা যায়, আবার তারতম্য রয়ে গেছে, কিন্তু যার যেই ভাব সেই সে উত্তম। তটস্থ এ বিষয় আছে তারতম্য, সৈক্যরসে ভাবা যায়, দাস্যরসে ভাবা যায়, বাৎসল্যরসে ভাবা যায়, কিন্তু মধুর শৈল শ্রেষ্ঠ। কেন শ্রেষ্ঠ বলছেন? বলছেন পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি কোন প্রেম হইতে? মহাপুর প্রশ্ন। তুমি তো বললাই এই 4টা রসের কথা, ওখানে কোন প্রেমে কৃষ্ণ বশ হয়? পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি কোন প্রেম হইতে, আর কোন প্রেমে কৃষ্ণ বশ কয় ভাগবতে? ভাগবতের মতো এখন শান্ত রসে বশ হয় না, বাৎসল্যতে বশ হয় না, না দাস্যে বশ হয় না, মধুরতে বশ হয়? তখন বলছে রামানন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম 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 হরে হরে। হ্যাঁ, প্রভু কয়ে সাধ্য বস্তি অবধি হয়, তোমার প্রভাতে ইহা যাইল নিশ্চয়। সাধ্য বস্তু সাধন করি পাওয়া যায়, সাধ্য বস্তু সাধন বিনু কেহ নাই পায়, কৃপা করি কহ ইয়া পাইবার উপায়। রায় কহে যে কহও সেই কহিবানি, কি কহে বা ভালো মন্দ কিছু নেই জানি, তুমি যা কও তাই আমি বলবো। ত্রিপুরের মধ্যে ওইসে আছে কোনো জন, ত্রিপুরের মধ্যে ওইসে আছে কোনো ধীর,
যে তোমার মায়ানাটে হইবে স্থির, তোমার এমন মায়ানাট্য এর মধ্যে কেউ স্থির থাকতে পারতো না। তাইলে মূর মুখে বক্তা, তুমি হও শ্রোতা। আমাদের তুমি যে হরি কথা আমি তুমি বলতেছ, তাও আমাকে তুমি বক্তা আর তুমি শ্রোতা। অত্যন্ত রহস্য। শুনো সাধনের কথা। রামন্ত বলতেছেন, রাধা কৃষ্ণ লীলা এই অতি গুরুতর। কঠিন না? কঠিনটা সহজ করে বলতেছেন, এখনই বুঝতে পারবে। রাধা কৃষ্ণ লীলা অতি গুরুতর, দাস্য বাৎসল্য আদি ভাবে নয় গুসর। কথাটা বুঝছেন তো? অতি গুরুতর ভগবান প্রাপ্তিরা দাস্য হওয়া যেত না পরিপূর্ণ, সৈক্য হওয়া যেত না পরিপূর্ণ, গুসরই নাই। আমার কি করবেন? দাস্য বাৎসল্য আদি, আদি বলতে ওই শব্দ ভিতরে সৈক্য শান্ত এগুলা। দাস্য বাৎসল্য আদি ভাবে নয় গুসর। হ্যাঁ তাক ধরো কথা, ভগবান গুসরি হইতো না। কেমন হইব? সবই এক সখীগণ ইহার অধিকার। একমাত্র সখী হইলেই যার অধিকার ভগবানকে পরিপূর্ণ পাওয়ার মতন। সবে এক সখীগণ ইহার অধিকার, সখী হইতে হয় লীলার বিস্তার। সখী বিনা লীলা পুষ্ট নেই হয়, সখী আশ্বাদ দেয়া সখী আশ্বাদ হয়। সখী বিনে লীলা অন্য নাহি গতি, সখী ভাবে যে মুড়ে করে অনুগতি। খাদ্য সাধন তত্ত্ব সেই ইহা পায়, অন্য ভাইতে নাই উপায়। এখন দেখুন দাস্য ভগবান পাওয়া যায় কিন্তু বয়স হয় না, সৈক্য পাওয়া যায় কিন্তু বয়স হয় না। বাস্তব সে মা যশোদা কৃষ্ণকে বন্ধন করতে পারছে, তবু কৃষ্ণ বয়স হয়েছে না। কৃষ্ণ দুধ খাইতেছে মার করে বৈশা, সকালে কয় ভাই চল খেলা জামুগা, সময় হয়ে গেল কত। মা কত দুধ খাইছে, কোনো আর খাবো না। তাইলে বাৎসল্য নিল 1 গুণ, আর সহার 2 গুণ। বাৎসল্য আছে আর সৈক্য আছে। দাস্যের 3 গুণ, বাৎসল্য আছে, সৈক্য আছে, দাস্য আছে। আর মধুরের হলো 4 গুণ। এরার দাস্য আছে, সৈক্য আছে, বাৎসল্য আছে, মধুর আছে। তাহলে মধুর ভাবে এরা এমন কোন সেবা করতে পারে না, এমন আর নাই। রাস অন্তে যখন কৃষ্ণ রাধারীর সাথে নেমে গেল গা, তখন সখীরা খুঁজতে লাগলো কোথায় গেল কোথায় গেল। তখন গিয়ে খুঁজতে পাইতেছে না, রাধারী পাইছে, কৃষ্ণ পাইতেছে না। দেখছে যমুনার তীরে দা রাধাই না আটতাছে, রাগ করিয়া আটতাছে বিদায়। কৃষ্ণ বলছে তোমার 100 কোটি কুবের থেকে তোমাকে ভালোবাসি, অধিক ভালোবাসি, অধিক স্নেহ করি। এখন দেখলো যে 100 কোটি কুবিনে হ্রাস করতেছে যে যে কৃষ্ণ আমার লোক একই কৃষ্ণ, কোনো বেশ কম নেই। আমার মেয়ে লোককে ভাবনা একটু বেশ কেমন রাগটা জায়গা আমরা গুছো হিল্লা শাস্তি করতে তোর আছে যে বলছে ভাই 100 কোটি কুবির থেকে একটু বেশ কম হতো আসিল, তাহলে আমি আর থাকতাম না। বাম্য ভাব হয়ে গেল গা, রাস্তে গেলে মেয়ে গেল গা। রাধারানী কিনলাম, রাধারানী নিল রাসেশ্বরী, রাস কিন্তু সালা ডাইভার হইল রাধারানী, হয় না? রাসেশ্বরী বিনোদিনী শরীর কিনা জানি কি সালা ঈশ্বরী। তোর ঈশ্বরের মেয়ে গেলে রাত চলবে কি বইরা, রথের ডাইভারে গেলে মেয়ে রথ চলব। রাসের ঈশ্বরীর মেয়ে গেল গা, ওর রাস বন্ধ হয়ে গেল গা। ওখানে চিন্তা করে দেখে কৃষ্ণ, আরে যে রাত চালক পরিচালক হলে মেয়ে গেল গা, রাস কি করে চলবো? অন দেখাতে বাম দিকে রাধারানী নাই, তাই তো রাধা শক্তিমান, তাই না? সুখে বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল,
সারি বলে আমার রাধা শক্তি সঞ্চার হতে পারবে কেন? ঘি ধরছে শক্তির আমার রাধা এই সঞ্চার করছে, এইভাবে আর চাইছে, এইভাবে শক্তি সঞ্চার করছে। তো রাজধানী যখন গেল রাস কি করে চলবো? তোর কৃষ্ণ নেমে গেল গা, ওই 100 কোটি কৃষ্ণ বাড়ি এক হয়ে গেল গা, ও 100 কোটি গুবি যার যার দামের দাঁড়িয়ে সন্দেহ কৃষ্ণর নাই। কিলো এদিকে দিকে চাই, নাই তুই কৃষ্ণ নাই রাধাও। বুঝতে পারলো রাধা যখন নাই, রাধা ফাঁসে ফাঁসে কৃষ্ণ গেছে। এই গেলে নৃত্য আরম্ভ করছিলাম, আমাদের বাসনা ফোন হইল না। শাস্ত্রকাররা বলতেন সত্যি, তারপর বলি কত যুগের মতো সময় অতিবাহিত হয়ে গেছে গা, এরা কইছে খালি একটু নৃত্য খালি করছিল, আমার ফুসলো না যে কেমন নৃত্য আর কেমন যাওয়ার কথা। যাক, এবার যখন দেখতেছে যে কৃষ্ণ রাধা নিয়ে আটতেছে একলা একলা, রাগ রাগ ভাব, কোথায় চলছ বুঝাবো না, আমি আশা থাকুম না, রাগ করো না, আমি তোমার সঙ্গে আইসি। যাক, তখন চিন্তা করতে পারলো, আরে 100 কোটি ফলাইতে আইসে, তো আমার ভালো কম পারছে না। যাক, লগে লগই মানে যে ওই অভিমান এটা কমে গেল। চলো আমরা যমুনা ভাড়া যা বিচরণ করি। হাঁটতেছে হাঁটতে করতেছে, একটু বাগানে যাবো, ফুল বাগানে যাবো। এমন সময় রাধারানী বলতেছে, আমি তো হাঁটতে পারি না গো। রাধারানী কোন সময় হাঁটে কি? রানীরা কি হাঁটে? সবসময় কাঁধে করে হালকি উলকে নেয়। তখন না হাঁটতে পারলে তো যাইতে তো বলে বাগানে, তুমি আমার কাঁধে উঠো। তো যে কথা দেখেন এখানে কৃষ্ণ এবং তত্ত্ব কিন্তু একই। এখানে বললাম না যেখানে বিবাহ স্ত্রীও না, আবার পরকিয়া বাবু আছে, আর কোনো স্ত্রী না রাধারানী। হ্যাঁ, এটা কিন্তু মুখ্য না, এটা গৌণ। রাধারানী বিয়ে করবে কেটায়? কোন যুগে 17 করছেন বললে তার বাসনা পূরণ করার জন্য আইন কুশ রাধারানীকে পাইছিল। হ্যাঁ, কুশ রাধারানী স্পর্শ করছে না, এগুলো তত্ত্ব কথা কঠিন। হ্যাঁ, আবার নবক্ষ করে রাখছে কোনো স্পর্শ না করে, এমন কোনো ভাব না জাগে। 17 করছে বললা ভক্তের অধীন ভগবান তাদের দিতে বাধ্য হয়েছে, আবার পরোক্ষ কৃষ্ণ আইতে বাধ্য হয়েছে। রাধা শক্তি কৃষ্ণ শক্তিমান দুই তত্ত্ব, বেদ নাই শাস্ত্রের প্রভু। এক তত্ত্ব 2 ভাগ হয়েছে রাধা এবং কৃষ্ণ লীলা করার জন্য। এবার কত মুঠ আবার খান্দ যখন নইছে লাভ দেখা দিতেছে, এখন তো প্রভু বাপ থাকতো, প্রভুর খান্দ কে দাস উঠে। আমি একটা ভিডিও করছিলাম, রাধা স্টেশন মানে কোন স্কুল বক্তা বলতেছে, বলতে লেখা আছে, গ্রন্থে লেখা আছে এরকম কি একলা ঈশ্বর কৃষ্ণ সব তার বৃত্ত, এটা লেখা আছে। যেমনি নাচাই এমনি করে নৃত্য, কিন্তু ওখান থেকে সে কথাটা বৃত্ত কথা ঠিক আছে, কিন্তু ঠিকের মধ্যে একটা ও ঠিক আছে কিরকম, ও রাধা যদি বৃত্ত করা পড়ে না, যে কৃষ্ণের অর্ধাঙ্গিনী অর্ধের শক্তি বৃত্ত কেমন করবো? আমরা যে মিলাম অন্য অংশ, আবার বৃহৎ অংশ, বৃহৎ অংশ 2 ভাগের 1 ভাগ রাধা 3 অন্য অংশ দাস হইত। কিন্তু রাধাই চাইছে যে কৃষ্ণের সেবা করতো, সেবিকা দাসীর মতো, আমি দাসী তত্ত্বে, কিন্তু রাধা কৃষ্ণ এক তত্ত্ব। যদি এক তত্ত্ব না হইতো তাহলে এখন কৃষ্ণের খাদে কি করে রাধা উঠলো? দাসকে প্রভুর খাদে উঠতো রে। আমি একটা ভিডিও করছিলাম এই রাধাষ্টমীর সময়। তারপরে যা খাদর তো উঠলো, ঠিক আছে, খাদর তুলে আটতেছে। এখন দেখা যায় গোপীগণ আসিয়া যে আরে আগে ছিল রাধা কৃষ্ণের চরণ, এখন দেখা যায় 2 চরণ, আর 2 চরণ তো নাই, রাধার চরণ চিহ্ন নাই। তাই মনে হয় কোনো পরিশ্রম হয়েছে, কাদল হয়েছে, অনেক অনেক কথা। তখন তারা এই চরণ লক্ষ্য করে হাঁটতে লাগলো। এবার দেখে কৃষ্ণ যে তুমি তো বাম আসো, কি তোমার কিছু একটু দেখাইতেইব। তখন দেখছি কি কদম ফুল, বধু কদম ফুলটা ফেলে দাও, তুমি তোমার উপরে, আমার থেকে তুমি তো লাগবে, তুমি নিজে হাতে ভাই না কয় হাতে ডালে ধরো, হাতে দোষে ডালে হাতে বাবাতে দোষে ডালো।
এরা যখন কত ফুল যখন ধরতে চাইছে কৃষ্ণ নিচে অন্তর্ধান হয়ে গেছে, অহন্ত ঝুলতেছে। আরে তুমি কোথায় গেলা নাই হয়ে গেছে। ও চিৎকার শুন না শোকের হরে নামাইছে। কি হইলো আরে আসুন তো আমার কাছে, এখন তো এই অবস্থা। কিছু বুঝতে পারলো, দেখো খাদু ডোর তো সঙ্গ না বুঝলো। আমিও পরীক্ষা করি অনেক কথা। তখন এরা খুঁজতে গেলো কোথায় গেলো কিছু অন্তর্ধন, এখন তো সরের চিহ্ন নাই, অন্তর্ধন হয়ে গেছে, খুঁজছে। তোরা তোমার ধীরে ধীরে হাঁটতে লাগলো, ধীরে ধীরে ওই বনের ভিতরে ঢুকতে লাগলো। তখন এরা ভাবতে পারলো, তো তোরা বলার উদ্দেশ্য ছিল কোনটা, যে মধুর প্রেমটা কতটুকু উফরে, এর লেগে এই কথাটা আমি আনতেছি কেন, তোরা বুঝছিল না ওখানে ডেফিনেশনটা। এবার যখন দিকে ঢুকতেছে, কোন বন আছে, এই বন এই বন আছে তো যখন আছে, তখন চিন্তা করতে পারলো আমরা তো বনে খুঁজেছি ঠিক আছে, কিন্তু তো লুকাই গেছে গা। তখন আমরা দেখে সেটা আরো গভীরে ঢুকবো, যেটা আমরা খুঁজে না ভাই। তখন বৃন্দাবন গেলে কিন্তু বনের মাঝে অনেক অনেক কাটা গাছ, বাবলা কাটা অনেক জায়গায় থাকে, এদিকে এদিকে কাটা গাছ আর কাঙ্কর এগুলো আছে আর কি। তখন চিন্তা করতে পারলো সর্বনাশ, আমরা তো ভাবতাম পারতেছি না, এই যে আমরা নিগুর বনে ঢুকতেছি, আমরা দেখে তো লুকাই আরো গভীরে লুকাইব। তখন তো কাটা লাগবো, শরীর ফায়া লাগবো কাটা, কাঙ্গন লাগবো কাটা, তো এত কোনো লাভ হইতো না। তো কি করতাম পারি, মানে না হইলো যাতে তার কষ্ট না হয়, তারা অন্তরের ভাব হইল এটা, এই লোক গভীরা ভাব। এই ভাবটা কিন্তু তিনটে ভাব একটা মেতো নাই, চিন্তা করতে পারো। কেন আমরা খুঁজতেছি, যখন খুঁজতে যখন আমরা খুঁজতে ভাই করতাম যাবো, সে আরো গভীরে ঢুকবো লোকাটির জন্য, তখন তার যে খাটা লাগবো খান করে তো কষ্ট হইব। ভগবানের চরণ ফুল থেকে আরো কোমল, এই সবের দিকে আটন যায়, তাহলে কুলো করে নেওয়ার লাগে। ওই তখন এরা ও যমুনার পারে বইয়ের থেকে এরা ভ্রমর গীতে এরা কানতে লাগলো। সমস্ত লোক আছে কি, তুমি গেলা গা, তোমার কথা অমৃত শুনলে তপ্ত জীবন শীতল হয়, হ্যাঁ আনন্দ পাওয়া যায়, কুল গায়ে গেলা গা, এমন ভাবে কানতে আরম্ভ করলো। আবার এটা অভিনয় করতে আরম্ভ করলো। কি অভিনয়, ও যেমন এক গুপি খাইলেও না গেছে, আর এক গুপি গিয়া তার মাথা তিনটে নাচতেছে, হ্যাঁ আরেক গুপি পতন হয়েছে, আরেক গুপি বুকের মধ্যে উঠতে সরিয়ে বসে কৃষ্ণের মতন। এরকম আবার সে লীলা করতেছে, এই লীলাগুলা করতে গুলা সমাজে লীলাগুলা করতেছে। তখন এরা এই লীলার শেষে কান্তা আরম্ভ করলো। ওই তখন চিন্তা করতে ভালো, ভগবান যে অনেক কিছু হয়েছে তো ওর আমি দেখা দেই। এবার যখন মন্ডল আঁকা, যখন এরা বই থেকে কানতে লাগলো, মাছগুলো করতে কিছু দেখা দিল। তখনই বলছে তুমি কোথায় ছিলে, তখন এর সকাল জল বাঁচতেছে, যাক জানলে কি কাঞ্চে সত্য পাইলাম। অন্ত হাসি ফুটলো, তুমি কোথায় ছিলে, আমি তো তোমার সঙ্গেই থাকি, তোমার ছাড়া তো কোনো জায়গায় থাকি না। হ্যাঁ মন মনে ভক্ত, মত ভক্ত, মস্করু, তোমরা আমার মনের ভক্ত, আমাকে যত্ন করো, আমাকে নমস্কার করো, আমার ছাড়া কিছু জানো না, তাই আমি কি তোমরা ছাড়া কোনো এখানে থাকতে পারি, দেখলাম না যে, বলে তোমাদের চোখের দোষ, সকল আমি থাকি। আচ্ছা নাও, তাই আমরা যে কান্দালে যে অন্তর্ধান তো করলে, আমরা তো কানলাম, ওটা মাই তো জানছো না, কয় না তোমরা যখন আমি যখন বংশীধ্বনিতে যখন আকর্ষণ করে যখন আনছি রাশের মধ্যে, তোমার দেখছি একবারে হ্যাঁ পূর্ণিমা সাদের মতন তোমাদের মুখরাবিন্দম বদন, তখন রাশি নৃত্য করলাই অসুন্দর। তোমরা এখন মানে ভাবছো আমার কাছে কৃষ্ণ আর তোর কাছে কৃষ্ণ নাই, ভাবতে পারলা না যে একলা কারণে বলে মিলে নেই না, না আমার কাছে কৃষ্ণ, আমি ধন্য, আর কবির কাছে নেই, কৃষ্ণ তো একদিনই মনে করছে না। হ্যাঁ এরকম আমার তো আনন্দ আনন্দ আনন্দ। তখন চিন্তা করতে পারলাম, তোমার যখন চন্দ্র মতন মুখ যখন দেখলাম, ওটু খাঁদে দিই কেমন দেখা যায়, ওই যখন তোমার যখন খাঁচো যখন খালি ভক্ত হয়ে গেছো গা, এই বদল দেখার জন্য আমি এই লীলাটা করছি।
হাসির কথা কি যাক এখন উত্তরটা হইলে কতটুকু ওই যে কোনো এই ব্রজগোপীরের মাধ্যমে ওই কৃষ্ণ পরিপূর্ণ বস হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে সব এক সৈকন ইহার অধিকার সখী তুলিলে বিস্তার সখী বিনা লীলা পুষ্টি নেই হয় সখী লীলা আশা দিয়া সখী আশ্বাদ হয় সখী বিনু লীলা উনি নাই গতি সখী ভাবে তারে যেই করে অনুগতি রাধা কৃষ্ণ কুঞ্জ সেবা সাধ্য সেই পায় সেই সাধ্য পাইতে আর নাইকু পায় হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে পরমেশ্বর মহান সর্বব্যাপী মহিমান মহিময়াম হয়েও যেমন শিশক্তি দ্বারা পুষ্টি লাভ করে না তেমনি শ্রী রাধা কৃষ্ণের প্রেম ভাব মহান অতিশয় সুখরূপ এবং সুপ্রকাশ হয়েও নিজ সখী ছাড়া ক্ষণকালের জন্য রস পুষ্টি লাভ করে না অতএব কোনো রসিক ব্যক্তি রাধার রসিক ব্যক্তি রাধার সঙ্গে শ্রীকৃষ্ণের সঙ্গে থাকেন শ্রীকৃষ্ণের সুখের জন্য যে আনন্দ পান সখীদের সঙ্গে করিয়া এ আনন্দ সুখ ভোগ করতে পারেন না কোটি গুণ বেশি সুখ অনুভব করেন শ্রী রাধা ও সখীদের শ্রীকৃষ্ণের সুখ উপভোগ এই পরস্পরের সুখের বাসনাহীন প্রেমেই বিশুদ্ধ প্রেম এই প্রেম কামের গন্ধ নেই এই প্রেম প্রাকৃত নয় তবে অপ্রাকৃত অলৌকিক হইলেও প্রাকৃত বা অলৌকিক কাম ক্রিয়ার সঙ্গে সাদৃশ বলে মনে গুপি প্রেমও কাম বলা হয় নাই অর্থাৎ দেখা যাচ্ছে কি শাস্ত্রকাররা এটা শব্দটা বুঝেই বোঝা যায় প্রেম শব্দ দুই রকম একটি হলো নির্মল প্রেম একটি হলো অশুদ্ধ প্রেম এগুলো শুদ্ধ ভালোবাসা ভগবানের সাথে সবারই জন্য শুদ্ধ ভালোবাসা আর ব্রজগোপীর শুদ্ধ ভালোবাসা ছিল আজকাল বিষয় হইল রামানন্দ সংবিধান বুঝতাম পারলাম যে একমাত্র স্বকী অনুগত হইলে ভগবান বশীভূত হয় আর মহাপ্রভু এই ভাবটা নিয়ে আসছেন কি বলছেন স্বকী অনুগত বিনে পশুর জায়গানে বহিছিল নাই মিলে বদন নন্দনে তা আমরা যতই দাস্য কই সখ্য বাৎসল্য কই যে স্বকীদের অনুগত্য না হয় তো পরিপূর্ণ কৃষ্ণকে আমরা লাভ করতে পারতাম না আর কৃষ্ণ আসার উদ্দেশ্যই এই মত তুলুকে ভগবান দাম তৈলগুলোক দাম রসিকর শেখর কৃষ্ণ পরম করুন এই দুই হেতু হইতে ইচ্ছার উদ্গম ভগবান সমস্ত রসের সাগর এবং পরম করুন যে আমি গোলক বিহারী কৃষ্ণ আমি সবসময় আসি গোলক দামে কিছু মত তুলকে যারা আছে ভক্ত আমাকে খুঁজে পাচ্ছে না আমি যাইয়া সেই বৃন্দাবল্লিয়া প্রকট করুম যমুনার তীরে যাতে সবাই যাতে দর্শন করতে পারে এই যে রসিক সাগর কৃষ্ণ আমাদের জন্য সেই বৃন্দাবনে নামছেন যাতে আমরা ভগবানকে চিন্তা করতাম পারি তাই ভগবান চিন্তা করার একটি ব্যবস্থা গীতা ভাগবত চৈতন্য চরিত্রের মধ্যে আমরা ভগবান চিন্তা করতেইব ভগবান তো এখন তদ্দন হয়ে গেলেন যদি আমরা এগুলা শুনতাম পারি তাহলে এগুলো ভগবানের বাংময় কথা ভগবানের বাক্যরূপ কথা এগুলো অমৃতময় কথা এগুলা শুনলেই অন্তর শুদ্ধ হয় অন্তর শুদ্ধ না হয় তা আমাদের সংসারে মেয়ে জঞ্জাট শেষ হতো না আজকে এই কথা এখানে সমাপ্ত রাখলাম রাখি যে রামানন্দ থেকে আমরা পাইলাম রামানন্দ সংবাদ থেকে যে একমাত্র গুবি প্রেমে কৃষ্ণ বশীভূত এবং গুবি প্রেমে কৃষ্ণর আনন্দ লাভ করতে পারেন আমরা সবাই যাতে আমরা গুরু পরম্পরা সব গুরুদের কাছ থেকে যাতে আমরা মধুর রসাল যাতে ভগবানের বশ করতে পারি এভাবে আমরা খুঁজতে হবে এই জন্য আজকে ভগবত বিশ্রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় জয় শ্রী রাধে আমার কিছু ভক্ত আছে এগুলো দেখে আমি তো বেশি ভারীটা করতাম জয় হোক ইতি ভাগবত বিশ্রাম পাঞ্চা কল্পতরু বচ কৃপা সুন্দর বচ বচিতানং পাবনি ভূয় কৃষ্ণ ভূয়
নমো নমো। অপরাধ মার্জনীয়। যেখান থেকে যে মহাত্মাগণ শুনছেন, বাবা 50 মিনিট, 50 মিনিট সময় হয়ে গেল। তাই যেখান থেকে শুনছেন, যদি ভুল ত্রুটি হয়, ভক্তগণ, মহাত্মাগণ, প্রভু সন্তানগণ, বাবাজিগণ, ভুল ত্রুটি নিজেকে ক্ষমা করবেন। চরিতা জয় গুর, জয় জয় শ্রী রাধে শ্যাম।